আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারুল চক্রবর্তী, বোঝাই যাচ্ছে যে কেউ তার বা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আপনাকে ফ্রেম করার চেষ্টা করছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? মাই লর্ড, আমরা প্রমাণ করে দেব যে এই ভিডিওটা নকল এবং পারুল চক্রবর্তী সম্পূর্ণভাবে নির্দোষ। অ্যান্ড মাই লর্ড, পারুল চক্রবর্তী যেহেতু এখনো আন্ডার ট্রায়াল, তাই মহামান্য আদালতের কাছে আমি পারুল চক্রবর্তীর একদিনের জন্য জামিনের আবেদন জানাচ্ছি। এই ভিডিওর সত্যতা এখনো যেহেতু যাচাই করে দেখা হয়নি, তাই পারুল চক্রবর্তীকে একদিনের জন্য নয়, এক বেলার জন্য জামিন মঞ্জুর করা হয়েছে। তুই চলে এলি? তুই আমাকে বাঁচাবার লেগে এত দূর থেকে চলে এলি? এলাম কারণ তুই না থাকলে আমার ফিউচারের স্কলারশিপগুলো পাওয়াই হতো না। কার সাথে কম্পিট করতাম বল? ওই চিটিং বা চিরিনের সাথে? ইটস নট অ্যাবাউট ইগো। ফর মি কম্পিটিশন ইজ ইম্পর্টেন্ট। কিন্তু যেই কম্পিটিশন এই রায়ানকে লন্ডন পাঠালো, যেই কম্পিটিশন এই রায়ানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে ঠেলে দিল, সেই কম্পিটিশনের সাথে রায়ান বাসু কম্প্রোমাইজ করবে না। সর্বনাশ! পারুল যদি একবার গারদে না গিয়ে বাড়িতে ফিরে আসে তাহলে তুই আমাকে ছাড়বে ক্লাই? দেখো, ভিডিওটা যে নকল সেটা তো বোঝাই যাচ্ছে। আমাদেরকে আসল ফুটেজ খুঁজে বের করতে হবে সিসিটিভির স্টোরেজ ফাইল থেকে। আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট পারুল, কি? যেই সময় নকল ফুটেজটা বসানো হয়েছে তখন তুই কোথায় ছিলি সেটা জানতে পারলেই প্রমাণ হয়ে যাবে যে চুরিটা তুই করিসনি, ভিডিওটা নকল। এই দেখ, তুই ক্লক রুমে যাচ্ছিস আর এই যে হাতটা তুই ব্যাগে ফেলছিস। এই টাইম ডিউরেশনটা নোট কর তো। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় 6:35 থেকে 6:38। 6:35 থেকে 6:38। এই সময় তুই কোথায় ছিলি পারুল, একটু মনে কর না। হে রান, আমার মনে পড়েছে ওই সময় তো আমি ওই বৃহস্পতিবার দিনকে সন্ধ্যাবেলায় তোর সঙ্গে কথা বলছিলাম না? ইয়েস পারুল, ইয়েস, এটাই তো খুঁজছিলাম। তুই ওই সময় আমার সাথে কথা বলছিলি। কল হিস্ট্রি দেখ, চেক কর, তোরটা চেক কর। আরে এই তো আমার কল রেকর্ডেও রয়েছে। পারুল, তুই তখন কোথায় ছিলি, কোন জায়গায় দাঁড়িয়ে তুই কথা বলছিলি আমার সাথে? হে রান, এটা কাকা বাবুর গাড়ি নয়? রান, আমার মনে পড়ে গেছে ওই দিন আমি এই গাড়িটার সামনে দাঁড়াই কথা বলছিলাম। দেখ, এই গাড়ি না ড্যাশ ক্যাম রয়েছে। দেখ, বৌদিদি আমাকে বলেছিল, আমার মনে আছে সেটা। আচ্ছা রান, এই ড্যাশ ক্যাম থেকে ফুটেজটা পাওয়া যাবে না? কারেক্ট। এটা বৃহস্পতিবার সন্ধেবেলার ফুটেজ, যেই সময় পারুল চক্রবর্তীকে দোকানের ভিতরে গয়না সরাতে দেখা গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় পারুল চক্রবর্তী এক্স্যাক্টলি কি করছিল সেই ফুটেজটাই আমি আপনার সামনে পেশ করেছি। হ্যাঁ, এই ভিডিওতে দেখা যাচ্ছে পারুল চক্রবর্তী দোকানের বাইরে তার অনেক আগে থেকেই ফোনে গল্প করছেন। মৌসুমী বসুর প্রডিউস করা ভিডিও মর্ফ কিনা সেটা আদালত খতিয়ে দেখবে। যদি সেটা মর্ফ বলে বিবেচ্য হয়, তবে সেই ভিডিওর পিছনে থাকা কারিগরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কোর্ট। তবে কি এখন শেষ বয়সে জেল কাটতে হবে? সমস্ত উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছলো যে পারুল চক্রবর্তী নির্দোষ। তাই এই আদালত পারুল চক্রবর্তীকে সসম্মানে এই কেস থেকে বেকসুর খালাস দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে কেউ তার বা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আপনাকে ফ্রেম করার চেষ্টা করছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ ধর্মপত্র।